করি, মেবি আজান দিতেছে না, সরি রং টাইমে মেবি লাইভটা। তো আমি হচ্ছে কন্ট্রোভার্সি এই ব্যাপারগুলো থেকে খুব দূরে। কথা বললে না, আমি বাস টাস দিতে পারি না, আমি বিশেষ আমি বাস খেতে পারি। ভাই পাস্টের যদি ব্যাপার যদি বলেন, যে মানুষগুলো ওই কথা বলে, ওই ছাগলে বলুক না, ওর কি, ও যে ওখানে আসার আগে কত মানুষের জীবন ইয়া করছে, নষ্ট করছে, কত কিছু, ওগুলো কি জানে? মানে হচ্ছে কি, মানে আল্লাহ মিলা দেয়, মানে এটা হচ্ছে যে গড গিফটেড থাকে, যে একটা মানুষ যেমন তার সাথে আল্লাহ তেমনই মিলা দেয়, এটা উপরওয়ালাই মিলা দেয়। সব ওগুলা নিয়ে কোনো কথা না। আরেকটা ব্যাপার হচ্ছে সবাই আমরা মানুষ, আমরা কেউ ভুলের করতে না, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা আছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পারি অনেক বড় বড় ক্রিয়েটাররা থাকে, যেমন ধরেন যে রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে কাফি ভাইকে নিয়ে এসপিপিএস একটা ভিডিও করছে। আমি পার্সোনালি হচ্ছে ওই যে বাপ্পি ভাই আমার মিতা, ওনাকে নিয়ে আমি একটা গাড়ি দিয়ে ভিডিও করছিলাম। ইটস নট রোস্টিং, ইটস এ মিমিক্রি ভিডিও। বা অনেকে হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর অনেক একটা ভিডিও করলে এটাকে জাস্ট মিমিক্রি ভিডিও বলে এটাকে। এটা হচ্ছে আপনারা যারা বুঝেন তারা হচ্ছে বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিমিক্রি অ্যান্ড হচ্ছে রোস্টিং। আর আরেকটা ব্যাপার হচ্ছে ও যে এত কথা বলে, ও মানে এখন সব কন্টেন্ট ক্রিয়েটর বা যারা টিকটক করে সবার হচ্ছে আগে ওর সাথে জাস্ট 1 সেকেন্ড লাগবে। আর আমি হচ্ছে যে ওই যে মিথ্যা কথা বলে এটা জাস্ট প্রমাণ দিতে, মিথ্যা সত্য ব্যাপার না। আমাদের সাথে আমাদেরকে আগে চিনতো না বা জানতো না, বা হচ্ছে আমরা কোনো মেয়ে সম্মানহানি করতে চাই না, বুঝছো? ও কিন্তু ভাবিছে তো অনেক কিছু শেয়ার মেয়ের সাথে কতদিন সম্পর্ক আর কি মানে কি কাজ কত হয়েছে এগুলো শুধু একটা ব্যাপার হচ্ছে কি, মানে অনলাইনে এতটা অ্যাটিটিউড দেখায়, এতটা ভাব দেখায়, অ্যাটিটিউড তার সাথে দেখানো উচিত যে হচ্ছে তোমার পাস্টটা জানে না, তুমি কিভাবে আসছো এটা সবাই জানে। এখন তুমি আগে কি করতে, এটা কিভাবে আসছো, ভিডিও করে উঠছো না, হ্যাঁ সেটাই। তুমি বলো ভাই, আমি নিজের হাজবেন্ডের সাথে ভিডিও কইরা আমরা করতাম, আমার হাজবেন্ড হালাল ছিলাম তখন, ঠিক আছে? আর তোমরা তো ভাই হালালও ছিল না, হারাম মানুষ সাধু হয়ে গেছে। আচ্ছা গাইস, এটা তোমরা কেন ভুলে যাও? আমাকে দেখো অনেক কিছু মিন করে বলে। না ব্যাপারটা হচ্ছে যে ও তো না লেভেল আরেকজন যে পাশ থেকে ইয়ে করে মিস্টার, যাই হোক ওনার নামটা আমি নিতে চাই না, যাই হোক ওনার সাথে আমার ধরেন পার্সোনালি যত সমস্যাই থাকুক, আমার হচ্ছে একবার ওনার সাথে দেখা হয়েছিল। তো আমি কিন্তু একবারে ওনার সাথে কথা বলছি, কারণ হচ্ছে যে মিউচুয়াল রেসপেক্ট। এখন হচ্ছে কি, আপনি যাই করেন না কেন, আপনি যদি কারোর সামনে কাউকে যদি সরি বলেন, কারোর সামনে যদি ছোট হন, এটা কখনোই আপনার কোনো কিছু কমে যাবে না, মাথায় যাবো তো এটা কখনোই কোনো কিছু কমে যাবে না। আর মানুষ যে লেভেল করে ভাই, মানে আপনিও তো কন্টেন্ট ক্রিয়েটর, আপনিও তো ভিডিও করেন, আমার বোন ভাইরা সবাই তো ভিডিও করে। আপনার আর্নিংস কিরকম, বা শুধু কি আপনি আর্নিং করেন? আপনি আর্নিং করে একটা গাড়িতে বসে ভিডিও করে লেভেল করেন ভাই। আপনি যে লোনে এগুলো নিয়ে গাড়ি করেন, আমার বোন এক মাসে ইয়া দিয়ে করতে পারে, এগুলো সবাই পারে, এরাও পারে চাইলে, এরা নোয়া না পারবে, একটা হায়াস্ট কিনতে পারে এক মাসের ইয়েতে, অবশ্যই নেওয়া যায়। সো গাড়ি কেনাটা এগুলো না, আমার আপু সবসময় বলে, আমি আগে আপুর অনেক প্যারা দিতাম যে একটা গাড়ি কিনো, কারণ পাবলিক ট্রান্সপোর্ট বা আমাদের একটু সিএনজি উবার এগুলো হ্যাসেল হতে, বাট হচ্ছে যে আপনি হচ্ছে আপু একটা জিনিস বলে যে নজর জিনিসটা খুব খারাপ একটা জিনিস, একটা গাড়ি কিনবি মানুষের চোখে পড়ে যাবি যে এরকম করছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপু আমাকে কিছুদিন আগে বললো যে আপু পেজ টেজ নেই এরকম। আমার ভাই, আমার ফ্যামিলিতে আমার ভাই হচ্ছে লয়ার, উনি একটা ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। নট অনলি যে আপুরে যে এগুলো বললে ভাই আমার মাথায় ঢুকে না, ও আসতে কই ঠিক লোকাল বাসে করে আসতো, আইসা আমাদের ইয়াতে থাকতো। ওর ভাবি খুব ভালো একটা মানুষ, ভাবি মানে ওর খুব ভালো একটা মানুষ। আসতো থাকতো, আমার বোনের নিজে ওরে প্রমোশন করে দিত, 2টা ড্রেস দিত মামির, আপু নিজে বলতো আরেকটা ইয়ে দিয়ে ওরে এরকম হাতে ধরে উঠে ঠিক আছে একটা মানুষ উঠছে, একটা মানুষ অনেক বড় হইতেছে, যারা চিনে তারা জানে যে গোড়াপত্তনটা কিভাবে হয়েছে। ওরা মানুষ বিশ্বাস করুক বা ইয়া না করুক, ভাই উপকার করছে এটা অপকার মানে স্বীকার না করুক, এটা আবার আমাদের বিষয় লাগতে কেন ভাই? না আপনারা কি টিকটক বা ফেসবুকের পুলিশ যে কোনো কিছু করতে আসলে আমরা কাপড় ভিডিও করি দেখে কি আপনাদেরকে আগে সিভি জমা দিতে হবে, নাকি আপনাদের কাছে পারমিশন নিতে হবে যে আমরা ভিডিও কি কাপড় ভিডিও করতে পারবো, আমরা কি হাত ধরে ভিডিও করতে পারবো? মানে এটা কি আপনাদের কারো কাছ থেকে কি অনুমতি নিতে লাগবে? ভাই কেন ভাই, মানে ঠিক আছে আপনাদের যদি ভিউ দরকার হয় আমরা চলেন কোলাবোরেশন করি, আরো ভালো ভিউ হবে, একদম পুরো কাঁপাই দিব। বাট দরকার কি যে 2 দিন পর আরেকটার কথা যা বলে আলু ভাই, একটা মানুষের সাথে মিশতে অবশ্যই না, এটা আমি জিনিসটা এনজয় করি, কারণ মানুষ অবশ্যই বলে আমাদের হচ্ছে যেহেতু ওরা কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার, আমি টিকটকার, আমার যাই হোক আমি মানি। সো এখন অনেকের সাথে দেখা হয়, সো দেখা হলে আমরা কি করি, চলেন ভিডিও করি, কারণ সবাই তো একই থাকে। এখন ভিডিও করলে যে মানে ওদের সাথে ভিডিও মানে যাই হোক, এখন ওদের সাথে ভিডিও করি, এই আলু বানাই দেয়, এখন সবার সাথে মিশতে পারাটা একটা বড় একটা গুণ। হ্যাঁ, আর আলুর সাথে তো আপনি প্রথম মিশে গেছেন ভাই,
এখন করোনার কাছে গেছেন, এটা তো প্যারা নেই এখন। না না, ব্যাপারটা খুবই খুবই নর্মাল একটা ব্যাপার, সিম্পল। আপনি আপনার লাইফ লিড করেন, আমরা লাইফ লিড করি, নর্মাল একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে হিট অফ দ্য মোমেন্ট, অনেক সময় অনেক কিছু হয়ে যায়, ব্যাপারটা মিউচুয়াল একটা ব্যাপার থাকে। সোশ্যাল মিডিয়া সবকিছু আনাটাও খুব বাজে একটা ব্যাপার, কারণ এই কন্ট্রোভার্সি কিছু মানুষ আছে এনজয় করে, বাট এটা হচ্ছে পরিবেশ নষ্ট হয়, কারণ ওদেরও একটা ফ্যান ফলোইং আছে, কারণ সবারই তো একটা ফ্যান ফলোইং আছে, তাছাড়া তো আর কারোর আইডি এরকম হয় না, সবারই তো একটা ভালোবাসার মানুষ থাকে। সো এইসব নেগেটিভিটি ব্যাপারটা খুবই বাজেভাবে ছড়ায়, আর আশেপাশের মানুষ বলেন এই ব্যাপারগুলো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। আপনারও ফ্যামিলি আছে, ওর ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের বাবা মার এই ব্যাপারগুলো নিয়ে অনেক টেন্স থাকে, বা আমাদেরকে অনেক সময় যদি কোনো কিছু না বলতে পারে, ওরা হচ্ছে মানে কয় যে এরকম যাচ্ছে, ব্যাপারগুলো খুবই নর্মাল। আর আমি যতটুকু জানলাম যে ব্যাপারটা মিউচুয়াল ইয়ে হয়ে গেছিল, মানে আমি তাকে সরি বলছিলাম। বাট আমার একটা জিনিস খারাপ লাগছে যে ভাবিকে মানে বেবি নিয়ে নাকি খোটা দিছে। ভাই, ইউ হ্যাভ নো রাইটস টু টক অ্যাবাউট দিস, আপনার কোনো ধরনের অধিকার নেই, এটা খুবই একটা পার্সোনাল একটা ব্যাপার। কারণ আমার নিজের ভাগ্নি আছে দিশা, মানে আমি ছোট মানুষ, তবুও কেন জানি মনে হয় যে ও আমার মেয়ে। একটা বিষয় ক্লিয়ার করো, যেটা হচ্ছে মিথিলার যে অডিয়েন্স গুলো না, সেগুলো মনে করতেছে হচ্ছে আখিরাও। তো আখি কেন লাইভে কথা বলছে মিথিলা নিয়ে? মিথিলার অডিয়েন্স মিথিলা কেন ভিডিও করে বুঝাইলো যে আখি? আচ্ছা, ও যখন হচ্ছে বেবি নিয়ে ব্যবসার কথাটা বলছে, তখন তো আমার গায়ে লাগছে। অডিয়েন্স যখন আখির কথা ভাবছে, তখন আখির এসে তো কমেন্ট গুলো বলছে, এই জন্য তো আখি রিপ্লাই করতেছে। ওই যদি অডিয়েন্স এই জিনিসটা না বুঝাইতো, তাহলে তার ভাই বেবি নিয়ে বিজনেস করে, তাহলে আপনি যে বেবি নিয়ে বিজনেস, বেবি হওয়ার আগে আপনি 6-7 বার বলেন আসছে আমার কোলে ছোট্ট একটা শিশু, আপনি এগুলা বললেন, আবার হচ্ছে যে বলেন বেবি নিয়ে বিজনেস করে এসে। ভাই, এটা আপনি বলতে পারেন, আপনি যদি অন্য একটা প্রফেশনে থাকতেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ার বাইরের মানুষ থাকতেন, না না এটা বলছে, আপনি যদি সোশ্যাল মিডিয়ার বাইরের একটা পার্সন থাকতেন, আপনার মুখে এই ব্যাপারটা শোভা পাইতো। প্লিজ ভাই, তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি সোশ্যাল মিডিয়ার বাইরে একটা মানুষ থাকতেন, এই ব্যাপারটা আপনার মুখে শোভা পেতো যে বেবি নিয়ে বিজনেস করতেছে বা এরকম। আপনিও তো আছেন, আপনি কি নিয়ে বিজনেস করতেছেন? না না, যাই হোক, মেডিসিন খেতে মানে যাই হোক, উনি আমাকে বলছিল, উনি আমাকে মিন করে নাই। দেন হচ্ছে কি আমি ওনাকে সরি বলছি, সরি বলার পর হ্যাঁ ক্লিয়ার, আমি ওনাকে সরি বলছি সেদিন। সরি বলার পর উনি আবার ওটা স্ক্রিনশট নিয়ে স্ট্যাটাস দেয়, অনেক কিছু। আমি যেরকম কোনো কিছু চাইনি, তারপর সে আমি যে লাইভটা করছি, এর আগে তো আমি লাইভ করিনি। লাইভ বলতে কি কতটা নিম্ন লেভেলে হইলে এই কাজগুলো? না না না, এটা আরেকটা ব্যাপার হচ্ছে, আর আমি পয়েন্টই ভুলে গেছি কইছিলাম ও না না, আরেকটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ বেবি নিয়ে বিজনেস করা, এটা আপনি কখনোই বলতে পারেন না। আপনি এটা হচ্ছে বেবিকে দেখতেছে এরকম, সবারই ভাই আলাদা আছে। ওর ফ্যামিলিতে একটা সেকেন্ড, ওর ফ্যামিলি ও আছে, ও একটা ভালো লাইফ লিড করতেছে, ওর বাবা আছে, ওর মা আছে, ওর ভাই আছে। ও যদি ইনকাম না করতে পারে, দিব্যি চলে যাবে, ওর ব্যাকগ্রাউন্ড আছে। আমি এমন যদি ইনকাম করি না, আমি বাসা থেকে বেরোলে আমার বোনের থেকে টাকা চাইবে দিতে হয়, ওকে আমারও চলে যেতেছে, ওটা সবাই চলে যেতেছে। এটা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট পারপাস, এটা একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, আমরা ভিডিও করছি, মানুষ দেখছে, এন্টারটেইন হচ্ছে, এটাই হচ্ছে মেইন থিং এখানে। সো এটা নিয়ে বিজনেস করা এরকমটা তো কেউ চায় না। সবাই তো হচ্ছে আপনারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেন, কারণ আপনাদের কাছ থেকে যদি ব্যাপারটা নেগেটিভিটি আসতো, তাহলে তো আর কখন ব্যাপারটা করে দেন। ও হচ্ছে সিঙ্গেল ভিডিও, না 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 সেটাই। এখন আপনারাও ভালো করে জানেন যে আপনাদের যখন মনিটাইজ চলে গেছিল, আপনারা যখন রাস্তার মধ্যে ইটে খাইছিলেন, আপনার আম্মুও কিন্তু আমাদের বাসায় আসছিল, ওগুলাও জানেন। আমাদের যদি অনলাইন না থাকে, আমি খাইতে পারবো ভাই, আমি গ্রাজুয়েট, আমার ভাই সোশ্যাল মিডিয়া ওরকম কোনো দিক দিয়ে ঠেকাতে পারবেন আলোর মধ্যে, কোনো একটা কর্পোরেট জব হোক, যাই হোক না কেন, আলোর মধ্যে চলে যেতে পারবো। এইটাই ইয়ে করে কপিরাইট হ্যানতেন, যে একটা হ্যাকার্স ক্যামেরার সাথে পরিচয় হওয়া, মানে আপনি একদম রক্ত গরম, এই করে ফেলবেন, ওই করে ফেলবেন। মানে আমাদের ধানমন্ডি পোলাপানো ঠিক করেন, আমার মারা লাগে, ওই পোলাপানি আমার বলে ভাই আপনারা তো বসে একটু মারার জন্য, না না তো আমার আপনি তারই বলেন আমার মারার জন্য, ওই লোকে আমার এসে বলেন আপনারা তো বলছেন মারার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে ফাইন। এখন আপনারা কোনো মানে এরকম কখনো এরকম করতে পারেন না, কমেন্ট ইয়ে করো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাবিকে বলছে মেবি বেবি টেবি না, হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে আমার মনে হয় যে ও মেন্টালি এখনো ছোট, 18+ মেবি হয়েছে রিসেন্টলি। তো আমার মনে হয় ও নিজেরই টেক কেয়ার করতে পারে না, ও বেবির কি টেক কেয়ার করবে। আর একটা মানে হচ্ছে ভাইয়ের মেয়ে, আই থিঙ্ক ও যতটুকু আদর না করে, ওর ভাই, ওর ভাবি, ওর বাবা মা, ওরা সবাই আদর করে। এখন আমার একটা সেন্সিটিভ জোন হচ্ছে আমার ভাই নিতিশা, ওদেরও একটা জোন আছে, আর ও একটা বাচ্চা আছে। আমারও কদিন আগে বলতেছিল যে ওরা নিয়ে যখন একটু বড় হবে বুঝবে, তখন আমরা একটা বেবি নিবো বা এরকম নিয়ে। ভাই আমার কাছে মনে হয় যে একটা মেয়ের কাছে সব থেকে, আমি যদিও ছেলে, বাট একটা মেয়ের কাছে সব থেকে সুন্দর একটা দিক হচ্ছে মাতৃত্ব, একটা মেয়ে। সো মাতৃত্ব জিনিসটাকে নিয়ে আপনি খোটা দিতে পারেন ভাই, একটা মেয়ে দাঁড়ায় ভিতর থেকে মরে যাবে যে বেবি হয় না, এসে হয় না, এটা কি ওর দোষ? সাপোজ হয় না, এটা কি ওর দোষ? এটা আপনার দোষ। আপনি সাদা, আপনি কালো, আপনার বেবি হয়, এটা কি আপনার দোষ? এটা আল্লাহ দিছে, এটা ভাই বোন, এটা হয়তো উপরওয়ালা, এটা উপরওয়ালা দিছে ভাই। আপনি এটা ভাই শিরক করতেছেন, উপরওয়ালার সাথে আপনি ইয়া করতেছেন, এটা হয় না ভাই, এত অহংকার হয় না ভাই, ইয়া করে যাবেন, পড়ে যাবেন ভাই। এগুলা একটা ওনার যদি ভিতর থেকে একটা দোয়া লাগে ভাই, ধ্বংস হয়ে যাবেন ভাই। টাকা পয়সা আল্লাহ না করুক, গাড়ি টাড়ি তো চালান, দেখবেন হুট করে কি একদিন হয়ে গেছে, দেখবেন এগুলো মানুষের বদ্ধই ধ্বংস হয়ে যাবেন ভাই। আল্লাহ না করুক এরকম কোনোদিন না হোক, বাট এরকমটা কখনোই করেন না ভাই মানুষের।
হ্যাঁ, এটা আপনাদের এই সংসারের ব্যাপারটা, এটা কি কখনো চাই, এটা কি কখনো একটা পজিটিভ দিক? ওইটা এটা হয় না দেখি কিন্তু রাস্তাঘাটে আমরা রাস্তাঘাটে খারাপ না, ওইটা আলাদা ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে। না, এটা হচ্ছে ইজিলি চলতে পারি। আর সবার না, সংসার ভাঙা টাঙ্গা এগুলো খুব নেস্টি একটা ব্যাপার, একটা মেয়েদের কাছে খুবই কমফোর্ট জোন, খুবই সেন্সিটিভ একটা জোন। যে একটা মানুষ তো অবশ্যই ভাই, আমরা তো সমাজের সাথে চলি, আমাদের যত যাই হোক, আমরা সোশ্যাল মিডিয়া পার্সন, আমরা যাই হই না কেন, সবারই তো একটা মন আছে, সবাই আমরা দিন শেষে সমাজের সাথে চলি, আমাদের সবকিছু মানে চলতে হয়, সমাজকে আমাদের রেসপেক্ট করতে হয়। সো সামাজিকভাবে কেউই চায় না যে একটা মানুষের সেপারেশন হয়ে যাক বা একটা মানে যাই হোক একটা হয়ে যায়, এটা তো কেউই চায় না। ভাই সবাই এক হয় না তো। হ্যাঁ, হয়তো অনেকে চায় কিন্তু হইতে পারে না। হ্যাঁ, হইতে পারে না। সো এই ব্যাপারটা ইয়ে না। আর আপনাদের মধ্যে যে টানাপোড়েন ছিল না, ওইটা হচ্ছে অন্য এটা ইয়ে না। সো এগুলা নিয়ে আপনাদের বলার কোনো রাইটস নেই, বা আমরাও আপনাদেরকে বলার কোনো রাইটস নেই, বা ওই আর কি। এখন ব্যাপারটা খুবই নর্মাল, কাদা ছোড়াছুড়ি আমরা বন্ধ করে দিব, খুবই নর্মাল এখন থাকবে। এখন অবশ্যই এটার ইনকাউন্টারে একটা লাইভ আসবে, এটা আমরা আশা করছি, অডিয়েন্সরাও আশা করছে। না, সাইডে চাপা যে তুই লাইভে কেন কথা বলছিস ফার্স্টে। আর একটা ব্যাপার হচ্ছে যে একটা সেকেন্ড ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে আখিরা এসে কমেন্ট করে যে এই মিথিলা আমি এটা বলছি ওটা বলছি, আখিরা কেন মিন করবে, অন্য কারো মিন কেন করলো না? তার অবশ্যই আখিরে মিন করা হয়েছে ওই জায়গায় কোনো ভিডিওতে, এর জন্য আখিরা এসে কমেন্ট করছে, এর জন্য আখি রিপ্লাই করতে হয়েছে। তো দোষটা যদি হয়ে থাকে অবশ্যই ওই যে মিথিলার দোষ, ঠিক আছে? আখি কোনো আগে মানে রিপ্লাই করে না, এটা যারা হচ্ছে জানো না বা হচ্ছে যে বুঝতেছে যে হচ্ছে আখি মানে মিথিলা আপু বারবার একটা কথাই বলতেছে যে এটা নাকি সে অন্যজনকে মিন করছে, আমার গায়ে আমি কেন নিছি। তো যখন বাচ্চার কথাটা বলা মিথিলা কও, যখন হচ্ছে যে সম্মান, যখন হচ্ছে যে বাচ্চার কথাটা বলছে, তখন হচ্ছে যে সবাই আমাকে ট্যাগ করতেছে, তখন ওই ইয়েতে আমি একটা ক্যাপশন দিছিলাম। বাট আমার ভাইয়া যখন আমাকে বুঝাইছিল, দেন হচ্ছে যে আমি ক্যাপশনটা মানে ভিডিওটাই ডিলিট করে দিই। ডিলিট করার পর হচ্ছে একটা লাইভে আমাকে বলতেছিল যে মিথিলা আমি বলছি তুমি নাকি বাচ্চা নিয়ে ব্যবসা করে খাও। তখন হচ্ছে যে আমি একটু রাগ ছিল মাথায়, তখন আমি এটা রিপ্লাই করি। হ্যাঁ, আমি তখন একটা রিপ্লাই করি। রিপ্লাই করার পর হচ্ছে যে দেখলাম কালকে আমার লাইভ করছে, লাইভে বলতেছে অনেক কিছু বলছে আমাকে। বলার পর আমি কোনো কিছু ধরি নাই, না ধরে ওনাকে কল দিছি, কল দিয়ে ওনার সাথে কথা বলছি, ওনাকে সরিও বলছি ব্যাপারগুলোর জন্য যে আপু ভুল বুঝেছি, আমি মনে করছি তুমি আমাকে বলছো, এটা ভুল বুঝেছো। উনিও বলছে হ্যাঁ তুমি ভুল বুঝছো, যা হয়েছে বাদ দাও। আমি বলছি আপু আমি কন্ট্রোভার্সি চাই না, ওনার সাথে ঝগড়া করবো, ওনাকে মিন করে কিছু বলবো, আমি এগুলো কোনো কিছু চাইনি। আমি ওনাকে সেটা সরি বলি, সবকিছু মানে শেষ হয়ে যায়। উনিও লাইভটা ডিলিট করে দেয়, আমরাও ডিলিট করে দিই, মানে আমার পেজে না অন্য পেজে লাইভটা ডিলিট করে দিই। তারপর হচ্ছে যে এগুলো আবার আমি স্ক্রিনশট নিয়ে পেজে আপলোড করি। তো আমার এই জিনিসটা খারাপ লাগছে, যেটা পার্সোনাল লাইফ বলতে তো কিছু আছে, আমি যেহেতু এটা অনলাইনে আনতে চাইনি, সেক্ষেত্রে সে কি করছে এটা অনলাইনে মানে এনে ফেলছে। সে চাচ্ছিল যে আমি কন্ট্রোভার্সি করি, যে মানুষ মাত্রই ভূত। ভাই এখানে তো ভুল বলে তোমারও হয়েছে। তুমি যদি কাউকে মিন করে কিছু বলা দরকার কি, তুমি যাকে যেটা বলা ডিরেক্ট বলে দাও না, যেটা আমি তাকেই মিন করছি। তোমরা কেন এটা সৃষ্টি করো যে অডিয়েন্স এখানে আমাকে ট্যাগ করবে? তোমাদের যা বলার, তোমার যদি ওই লোকটাকে নিয়ে কিছু বলার হয় ওই লোকটাকে ডিরেক্ট বলো, কেন এমনি মানে ঘুরাফেরা বলো? তখন হচ্ছে মানুষ কি করছে আমাকে ট্যাগ দিছে, তো এখানে ভুল বুঝে হওয়ার পর কিন্তু সরিও বলছি, তারপর সে মানে সাথে কন্ট্রোভার্সি করছে। আর এখানে আমার কোনো, আমি মনে করি যে ফার্স্ট থেকে আমি ওনাকে খোঁচাইছি। ফার্স্টে তুই রিপ্লাই করছিস, রিপ্লাইটা অন অডিয়েন্স ভাবছে তোরা এসে কমেন্ট করছিস, তুই এর জন্য রিপ্লাই করছিস। ওর অডিয়েন্স আর সবার অডিয়েন্স তোর অডিয়েন্স তো যায় অনেক কমেন্ট করে না এটা। এখন অডিয়েন্স তোর অডিয়েন্স চাই আমার খারাপ কমেন্ট করতেছ না, বা তোর অডিয়েন্স তো যায় অন্য কারো করতেছ না, ওর অডিয়েন্স চাই তোর কি খারাপ কমেন্ট করলো, এই কমেন্ট করলো অবশ্যই বুঝাইছে, এর জন্য তো রিপ্লাই করতে হইছে। তো দোষটা ফার্স্ট হইলো অরি হইছে না, এটাই এখন যে কোনো আচ্ছা দোষ হচ্ছে আমার কথা হচ্ছে কি, দোষ যার হয়ে হোক, আমি তো সরি বলছিলাম, আমি তো জিনিসটা কন্ট্রোভার্সি বা কোনো ঝগড়াঝাটি চাই না, আমি তো সরি বলছিলাম তাকে। সরি বলার পরও কেন সে মানে এগুলো করলো আমি জানি না কেন করছে। তারপরে আমি আমার লাইভে চিল্লাচিল্লি করছি, এর আগে চিল্লাচিল্লি করি না, কিছুই করিনি। সবকিছু বাদ, এখন হচ্ছে আর প্লিজ তোমাদের যদি লাগার থাকে বা তোমার যদি মন চাই আমাকে নিয়ে আরো কন্ট্রোভার্সি করবা, করো প্লিজ, আমাকে নিয়ে করো, আমার প্রেজেন্ট লাইফ নিয়ে করো, আমার পাস্ট বা আমার বেবিকে নিয়ে টানাটানি করো না। তোমার যদি বলো বেবি নিয়ে আমি সিম্পেথি নিই, ওকে আমার বেবি নিয়ে আমি সিম্পেথি নিই, যা মন চাই ওটা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বেবি আমি যা মন চাই তা করবো, এটা তোমার দেখা দিচ্ছ না, তুমি তোমার মতন ভিডিও করো, তুমি তোমার যা মন চাই তোমার ভিডিওগুলো করো, আমাকে নিয়ে কথা বলার রাইট তোমার নেই। লিগ্যাল নোটিশ পাঠাবে ভাই, থানা কি আপনারাই চিনেন, আমরা কি চিনি না, বা আমাদের জন্য থানা কি মানে একটা কিছু হইলে ভয় দেওয়া যায়, আরে কি দেন আপনারা নিজেরাও জানেন যে আপনারা যখন ইয়ে হয়েছে আমাদের কাছে ধর্ণা দিতে আসছিলেন যে একটা হেল্পের জন্য, তো দরকার কি এগুলো করার? আপনারা আমাদেরকে লিগ্যাল নোটিশ দিয়ে ওরকম কিছু করতে পারবো না, আমরাও আপনাদেরকে কিছু করতে পারবো না, তো দরকার কি সব খুদাই একটা ইয়ে করার? সবাই হচ্ছে অনেক আগে, ব্যাপারটা খুবই নর্মাল, অডিয়েন্স খুবই নর্মাল ভিডিও চাই, আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাব, চলার পথে অনেক দরজাপটা সাইক্লোন আসবেই, সবকিছু পেরিয়ে আমাদের জীবন। সো এই আর কি, বলো কিছু বলো। আমি কিছু বলবো না, আমি ব্যাপারে আর কোনো কথাই বলবো না। আমার জাস্ট এটা ক্লিয়ার করা দরকার ছিল, আমি ক্লিয়ার করছি, যেহেতু কালকে লাইভে কোনো কিছু ক্লিয়ার করতে পারি না, আজকে লাইভে করছি। একটা ক্যাপশন এখন যাবে না, আমার হচ্ছে কোনো লাইভও যাবে না। এখন যদি সে আমাকে খারাপ বলুক, বাজে বলুক, সে আমাকে যা মনে তা বলুক, আমার কোনো রিপ্লাই যাবে না, কারণ আমি তার সাথে কন্ট্রোভার্সি হবে 100-200 না, এসব জনগণ খুব রিপিট হবে, এটাই খুব নর্মাল, সব নর্মাল হবে না ভাই। আরে ভাই নরমালি থাকতে চাইছি,
আখি যদি হচ্ছে আখি যদি মেসেজ যাদের যাদের কিছু নাই ওরা বেশি লাভ Level- ভাই আমি বলি- লেভেল টেবিল তারাই করে যাদের পায়ের নিচে মাটি নাই একটা ভাই একটা অল্পতে কিছু পায় না না এটাই আর যখন আমি আগে কখনো তার লেভেলে যেতে চাই না। আমি আগে এখন আমি একটা কথা বলি, আমি আগে এখন যতটুকু আছে অতটুকুই থাকতে চাই। আমি তো উঁচু লেভেলে যেতে চাই না, আমি তার লেভেলে যেতে চাই না। আমি যেখানে আছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ দুই বেলা আমাকে খাইতে দিতেছে, না, খাইতেছি, তোর level এর কথা সুন্দর একটা বলছি, জীবন যাপন করতেছি। আরে তোর লেভেলের কথা একটু বললে দে। তো ওই অনলাইন না থাকলেও চলবে, তো দুনিয়া ফ্যাক্টরি আছে না লেভেল আর অনলাইন থাকতে হইব। যতটুকু আমি লেভেল যতটুকু- টেবিলের পরে কিছু নাই, সবাই হচ্ছে আমরা আপনারা যারা অনলাইনে আছেন পার্সোনাল লাইফটা শেয়ার করেন। সবাই হচ্ছে মানে কানেক্ট হয়েছে। একটা ব্যাপার হচ্ছে যে কেউই বাই বর্ন সেলিব্রিটি না, আমরা একদম প্রিন্সেস মানে প্রিন্স বা প্রিন্সেসের মানে বাচ্চা কাচ্চা না যে একদম বাই বর্ন সেলিব্রিটি। সবাই আস্তে আস্তে সেলিব্রিটি বলতে কিছুই না, মানে অনলাইনে কয়েকজন চিনে তাই বলতেই যে ওইরকম মানে সেলিব্রিটি যে আমরা কার মাধ্যমে আসছি। ভাই যখন আপনি আরেকজনের দিকে আঙ্গুলটা দিচ্ছেন, এই যে দেখেন 3টা আঙ্গুল নিজের দিকে আছে, অবশ্যই আগে নিজের দিকে তাকাবেন। আপনার কিভাবে গোড়াপত্তন হয়েছি, আপনি কিভাবে আসছেন, আপনি কয়জনের সাথে ঝামেলা করছেন, আপনি কি করছেন এটা আপনিও ভালো জানেন, অডিয়েন্সও ভালো জানে। সো ওই আর কি, কারো কারো পিছে যে আপনি একটা কথা বলবেন এর এনকাউন্টার অবশ্যই থাকবে। সো দ্যাটস দ্য থিং, খুবই নর্মাল। আর এত লাফালাফি করা বা একদম উত্তেজিত হয়ে এই করলাম ওই করলাম এই সেই দেন তেন, ভাই এগুলো বললে কি ভয় পাই কেউ? মানে অডিয়েন্সের কাছে খুব বড় হাজার লিখের নোটিস পাঠাবো, মাইরালামো কাটলামো খাইলামো, কেন রে ভাই এগুলো করে হয় কিছু কিছু করতে পারবো? কিছুই করতে পারবো না। বোধহয় খুব একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, আমরা আমাদের ভিডিও চালিয়ে যাবো, সব নর্মাল। সো ওই আর কি, এটা হচ্ছে আমাদের নতুন বিজনেস। এখন হচ্ছে একটু পরে প্রমোশনাল ভিডিও যাবে। আর এটা হচ্ছে আখি ওন করছে একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে খুব সুন আমরা হচ্ছে ও হচ্ছে একটা ইয়ে করবে, গ্র্যান্ড ওপেনিং করবে, কারণ ওর একটা লেভেল আসা উচিত, না হলে তো আপনারা গাড়ি নিবেন কেনা না। উচিত। না ও গাড়ি কেনার লেভেলে হয় নাই, ও একটা শোরুম দিছে। তো আল্লাহ হাফেজ। এই আর কি, সবাই ভালো থাকবেন, স্পেয়ার লাভ, স্পেয়ার পজিটিভিটি, এভরিথিং উইল বি ফাইন।